ধর্মগুলি বিশেষভাবে প্রচলিত রয়েছে, সেই ধর্মের মধ্যে একটি সামঞ্জস্য বিধান করা, সমন্বয় সাধন করা। ধর্ম মানে এখানে ধর্ম পথই বুঝতে হবে, অর্থাৎ আমরা যাকে ঈশ্বর লাভের জন্য ধর্ম বলে থাকি তা সাধারণত ধর্মপথকেই আমরা বোঝাই। সেখানে হিন্দু সনাতন ভাবনা, ইসলাম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, জৈন ধর্ম, এইগুলো প্রধানত বোঝানো হচ্ছে। এখন কথা হলো যে এই যে ধর্ম, অর্থাৎ মানুষ ঈশ্বর লাভের জন্য এক এক রকম পথ অবলম্বন করে চলেন। যে যে পথ অবলম্বন করে চলেন সেই অনুযায়ী আমরা তাকে সেই ধর্মমতের মানুষ বলে থাকি। হিন্দুরা একভাবে যাচ্ছেন, খ্রিস্ট ধর্মের মানুষরা অন্য আরেক রকম ভাবে, বা অন্য ধর্মের মানুষও অন্যভাবে চলেছেন। এখন এই যে সমাজে নানা রকম ধর্ম রয়েছে, তাদের মধ্যে পারস্পরিক একটা সমন্বয় সাধন। শ্রীরামকৃষ্ণ বর্তমান যুগে আবির্ভূত হয়ে অনেক তার মৌলিক অবদান রয়েছে, কিন্তু ভগবান যখন অবতীর্ণ হন তখন সমাজে যে সমস্ত ধর্মমত প্রচলিত রয়েছে সেগুলোকে তিনি সমন্বয় সাধন করেন। এবং এই যুগে আপনারা জানেন যে শ্রীরামকৃষ্ণ নিজেই সমস্ত ধর্ম সাধন করেছেন, এবং তারপরেই তিনি যত মত তত পথ বা সমস্ত পথই সত্য, এই সমস্ত কথা বলেছেন। তার মানে শ্রীরামকৃষ্ণ এমন নয় যে কেবল কথাগুলি বলেছেন, তিনি নিজে সেগুলোকে সাধন করে সিদ্ধি লাভ করে তবেই এই সিদ্ধান্ত দিয়েছেন। এখন ধর্ম নিয়ে মানুষের মধ্যে যে বিরোধ, এক ধর্মের মানুষ অন্য ধর্মকে সহ্য করতে পারছে না, তাকে অপছন্দ করছেন, এই যুগে মনে হয় এটি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে যে এক ধর্মের মানুষ যেমন তার ধর্মের প্রতি নিষ্ঠাবান হবেন, অপর ধর্মের প্রতিও তার একই রকমভাবে শ্রদ্ধা থাকবে। এটি হলো ধর্ম সমন্বয়ের মূল কথা। তাহলে যতই ধর্ম থাকুক না কেন, সমস্ত ধর্মের মধ্যে একটি পারস্পরিক বন্ধুত্ব থাকা খুব জরুরি। সেটা কি করে সম্ভব? দেখুন, শ্রীরামকৃষ্ণের একটি উপমা আমরা মনে করতে পারি। তিনি ভারী সুন্দর একটি উপমা দিয়েছেন, আর শ্রীরামকৃষ্ণ উপমার রাজা। তিনি একটা উপমা এমনভাবে টেনে আনবেন যেটি আপনার অত্যন্ত পরিচিত, সেটি বোঝার জন্যে আপনার কোনো শাস্ত্র জ্ঞানের দরকারও হবে না। তিনি বলছেন, বাড়িতে বৌমা রান্না করে অন্যান্য সব মেম্বারদের খেতে দিচ্ছেন। সেখানে শাশুড়ি, শ্বশুর, তার স্বামী, আরো অন্যান্য সব রয়েছে। বলছেন সবাইকে তিনি খেতে দিচ্ছেন, কিন্তু স্বামীকে তিনি যখন খেতে দিচ্ছেন তার সেখানে চরম আনন্দ। অর্থাৎ এই কথার ভেতর দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে নিজের ধর্মের প্রতি যে নিষ্ঠা, এটি থাকবে, কিন্তু তার মানে এই নয় যে তিনি অন্যদের খেতে দেবেন না, তাই না? এরকম কখনো হয় যে ভাসুর, শ্বশুর বা এরকম যারা বসেছে, বলছে প্রথম নিয়ে গিয়ে খাবারটা স্বামীর পাতে দিয়ে দিল, ব্যাস ওরা দেখছে কি ব্যাপার, এখন আসছেন, বলছে না তোমাদের এখন যাবে, হতেও পারে জানি না, কিন্তু এইটা এখন শ্রীরামকৃষ্ণ দেখেছেন আর এটা বলছেন যে তাহলে সবার প্রতি তার সমান কর্তব্য তিনি করে যাচ্ছেন, কিন্তু এটাও তিনি জানেন যে স্বামীর প্রতি তার সম্পর্কটা কেমন, এবং সেই জন্য বলছেন আনন্দ তার সেখানেই সব থেকে বেশি। স্বামীকে খাইয়ে তার বেশি আনন্দ, কিন্তু সে অন্যদেরও খাওয়াচ্ছে।
এখানে শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে নিজের ধর্ম সে পালন করবে, নিষ্ঠার সঙ্গে পালন করবে, সেখানে তার পূর্ণ শ্রদ্ধা থাকবে, এবং এই কথার অর্থ এই নয় যে অন্য ধর্মের প্রতি তার ঘৃণা বা বিদ্বেষ ভাব থাকবে, সেগুলোকেও সমানভাবে ভালোবাসা থাকবে। আবার দেখুন, যদি স্বামীর প্রতি তার ভালোবাসা সুন্দর হয়, তাহলে অন্যদের প্রতিও ভালোবাসা ঠিকভাবে হবে, তাহলে হবে না। তার মানে কি? তার মানে হলো নিজের ধর্মের প্রতি যদি আপনার নিষ্ঠা ভক্তি থাকে, কেবল তখনই অন্য ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি থাকবে। যদি নিজের ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা থাকে না থাকে, তাহলে দেখা যাবে অন্য ধর্মের প্রতিও তার শ্রদ্ধা নেই। তাহলে এই কথাটাকে উল্টো করলে, অন্য ধর্মের প্রতি মানুষ বিদ্বেষী হচ্ছে মানেই তার নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা নেই। এই হচ্ছে প্রথম এবং শেষ কথা। শ্রদ্ধাবান মানুষ কখনোই এটা করবেন না। এটাই হচ্ছে একদম শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিয়ে দিয়েছেন, কোনো বুঝতে অসুবিধা নেই, সিম্পল কথা। এবারে কথামৃতের মধ্যে এই সমন্বয় অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের যে বিষয় যেখানে যেখানে আলোচিত হয়েছে, আমরা সেই বিষয়গুলো এখানে আলোচনা করব। আমরা আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করছি, ফলে আগের পর্ব আমরা প্রথমের দিকে যে কথাগুলো বলে ফেলেছি সেগুলো বাদ দিয়ে আবার অন্য বিষয়ে আলোচনা করছি। যদি বলো কোন মূর্তির চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে। এখন বৈচিত্র্য অনেক রয়েছে, বিশেষ করে হিন্দু সনাতন ধর্মে। এখানে যারা মূর্তি পুজোয় বিশ্বাস করেন, সেখানে মূর্তি দেবদেবী কত রয়েছে। তাই মনে হতে পারে যে আমি কোন মূর্তিকে গ্রহণ করব, কি পুজো করব। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, যদি বলো কোন মূর্তির চিন্তা করব, না যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে। যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, যেটা ভালো লাগে, যে এটা করতে আমার ভালো লাগে। তার মানে দেখুন, একটা ভালো লাগা ব্যাপার চাই। ভালো লাগা ব্যাপার না হলে সেখানে ধ্যান হোক পুজো হোক এটা হবে না, ভালো লাগতে হবে। সাধন ভজন তখনই দেখবেন আনন্দময় হবে। আর যে জিনিসটি আনন্দময় হবে সেটি জোর করে আর করতে হবে না, সেটি আপনি আনন্দের টানেই করবেন। সেই জন্য দেখবেন এখন বাচ্চাদের পড়াশোনার জন্য একটা মেথড অ্যাপ্লাই করা হয়, যে পড়াশোনাটা যেন আনন্দময় হয়, ভালো হয়। ভালো হয় মানে এমন একটা জিনিস তৈরি করো সে আনন্দের সঙ্গে ওটা নেবে। পড়াশোনাটা যেন একটা খুব কঠিন ব্যাপার এটা ছাত্রের কাছে যেন না হয়, সে আনন্দ করতে করতে শিখবে। ঠিক সেরকম ভাবে যে মূর্তি আপনার ভালো লাগে সেটা নিন, কিন্তু সেখানে ভালো লাগা বা একটা আনন্দের বোধ থাকতে হবে। এই আনন্দের বোধই আপনাকে সাধন ভজনের দিকে নিয়ে যাবে। তা না হলে সাধন ভজন একটা শুষ্ক অভ্যাস মাত্র দাঁড়াবে। শুষ্ক যান্ত্রিক অভ্যাস খুব বেশি দিন চলতে পারে না, তাতে আবার উল্টো বিপত্তিও হতে পারে। বিপত্তি মানে মন ডিপ্রেসড হয়ে যাবে, দূর এতদিন করলাম কি আর হলো, সময় নষ্ট ছাড়া তো সেরকম কিছু দেখছি না, এরকম হয়ে যেতে পারে। তারপরে সে একেবারে নাস্তিক হয়ে যেতে পারে, সব ছেড়েই দিল, করে দেখলাম কিছু হয় না, জানো অনেক কিছু, এরকম যেতে পারে। তার মানে আনন্দের বোধই আপনাকে সাধন বচনে নিয়ে যাবে। এইটাকে বলা হয় ভজনানন্দ। সাধন ভজনের একরকম আনন্দ আছে। ভগবানের পূর্ণভাবে তাকে লাভ করাও যেমন আনন্দময় অবস্থা,
তাই এই আনন্দের পথে যাত্রাও আনন্দময়। ভগবানের পথে যে কোনো ভাবে যাত্রাও সেই আনন্দময়, এইটি হতে হবে। তাই বলছেন ভালো লাগে যে মূর্তি তারই ধ্যান করবে। তাহলে ধ্যান আর ভালো লাগা, মূর্তি, ভালো লাগা, ধ্যান, এই তিনটে জিনিস কিন্তু একসঙ্গে করতে হবে। যে মূর্তি ভালো লাগে তার ধ্যান করতে হবে, তার মানে ভালো লাগা একটা তৈরি করতে হবে। এখন প্রশ্ন আপনার মনে উঠতে পারে যে আচ্ছা ভালো লাগা, এখন সেটা তো বুঝি না, কি করে কি ভালো লাগা বুঝি না। আমাকে বলা হয়েছে তুমি এইটা করবে, আমি এইটা করতে থাকি, তাহলে ভালো লাগা। এখন ব্যাপার হলো ভালো লাগা জিনিসটি কি করে তৈরি হয়েছে, তাই না? ধরুন আমাদের বিষয় ভালো লাগে, আমরা এই পরিবেশের মধ্যে রয়েছি, বিষয় বাসনা ইত্যাদি, এই যে ভালো লাগা, বিষয় ভালো লাগে তো, বিষয় যে ভালো লাগে, কি করে ভালো লাগলো, শুরুটা কি করে হলো ভাবুন তো। বিষয় কেন আমাদের এত প্রিয় বলে মনে হয়? প্রিয় হওয়ার পেছনেই আপনার মন দেওয়া রয়েছে। আপনি বিষয়ে মন দিয়েছেন বলেই আজ সেটা প্রিয় হয়েছে। সোজা হিসেব, তাহলে যে বিষয়ে আপনি মন দেন সেই বিষয়টা কিন্তু প্রিয় হয়ে যায়। মায়ের কাছে সন্তান এত প্রিয়, যতই অন্যের চোখে কুৎসিত হোক না কেন, তার কারণ মা সেখানে মনটা দিয়েছে, এটা আমার ছেলে, তাই না? এই আমার ছেলে, এই মন মা দিয়েছেন বলেই ওই সন্তানটি তার কাছে এত প্রিয়। তাহলে প্রিয় হওয়ার কারণ মন, ওখানে মনটা দিয়েছেন বলে। তাহলে যেখানে আমরা মন দিই সেই জিনিসটি কিন্তু প্রিয় হয়ে যায়। এবার এটাকে উল্টো করলে কি হবে? যদি কোনো বস্তুকে প্রিয় করতে চায় সেখানে মন দিন। দেখুন সোজা হিসেব, যে বস্তুকে প্রিয় করতে চান তাকে মন দিন, ওইটাই আপনি এখন করেন। ভালো লাগুক না লাগুক মন দিতে চেষ্টা করেন। ভালো লাগুক না লাগুক গুরুর কথা মেনে আপনি সাধন ভজন করছেন, মানে মন দিচ্ছেন। এই মন দিতে দিতে এক সময় বুঝতে পারবেন যে মনটা আর তুলে নিতে পারছি না। তখনই বুঝতে হবে যে আপনার ভেতরে একটা আনন্দের বোধ এসেছে। হয়তো সেটা খুব ক্ষীণ, খুব সামান্যই, কিন্তু এইটা ধরে এগোতে হবে। তাই কথা হলো এই, যেখানে মন দেবেন সেই বস্তু প্রিয় হয়ে যাবে। তাই যে বস্তুকে প্রিয় করতে চাই সেখানে মন দিতে হবে। সেই কারণের জন্যই গুরু আপনাকে বলে দিয়েছেন এটা করতে হবে, আর এটা আপনি করেন। করতে করতে ভগবানে মন দেন, কিন্তু জানবে সবই এক। কি বলছেন না, যে যার যেমন মূর্তি ভালো লাগে এটা চিন্তা করবে, আর এটা জানবে সবই এক। কারো উপর বিদ্বেষ করতে নেই। শিব কালী হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ, যে এক করেছে সেই ধন্য। তাহলে বলছেন যে যার যে রূপ ভালো লাগে সেটা করো, কিন্তু এইটা যেন যে কারোর ওপর বিদ্বেষ করতে নেই। কোনো মূর্তির প্রতি কারো বিদ্বেষ থাকা উচিত নয়। আর শিব কালী হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ। তাহলে একটা জিনিসের রূপগত তফাৎ আছে, কিন্তু জিনিসটি এক। আচ্ছা, এটা বোঝানোর জন্য শ্রীরামকৃষ্ণ কত উপমা দিয়েছেন। বলেছেন দেখো, এক ঘাটে কেউ জল বলে, অন্য ঘাটে আর একজন কেউ সেটাকে ওয়াটার বলে, কেউ পানি বলে, এরকম বলেছেন। তাহলে ব্যাপারটা একই, কিন্তু কেউ তার মতো করে সেটাকে বলে, সংস্কার অনুযায়ী তার ব্যাখ্যা এক এক রকম করে, কিন্তু ব্যাপারটা একই। বলছেন বহি শৈব হৃদে কালী
মুখে হরিবোল, সমন্বয় করছে। বহি শৈব, বাইরে শিবের ভক্ত শৈব, হৃদে কালী, হৃদয়ে মা কালী, আর মুখে হরিবোল, হরিবোল মানে বিষ্ণু ভক্ত। তাহলে বৈষ্ণব, শাক্ত আর শৈব সব সমন্বয় হচ্ছে, মানে এদের মধ্যে কোনো বিরোধ নেই, এটাই শ্রীরামকৃষ্ণ বলছেন। শ্রীমদ্ ভাগবত তাতেও নাকি ওই রকম কথা আছে। কি রকম কথা আছে? ভক্তমালের প্রসঙ্গ হয়েছে। ভক্তমাল বলে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থে বলছেন বৈষ্ণবদের একটি গ্রন্থ ভক্তমাল, বেশ বই, ভক্তদের সব কথা আছে, তবে একঘেয়ে। কেন না, এক জায়গায় ভগবতীকে বিষ্ণু মন্ত্র লইয়ে তবে ছেড়েছে, মানে ভগবতী কিন্তু তাকে বিষ্ণু মন্ত্র নিতে হবে। তার মানে এক পেছে কেন না, ওই বৈষ্ণব ভাবটা সেখানে প্রবল হয়েছে। আমার বিষ্ণুকে না মানলে হবে না, তাহলে সমস্ত কিছু কনক্লুশন ওই বৈষ্ণবে গিয়ে হাজির হয়েছে। এই একটা গোঁড়ামি ব্যাপার, সেটা তিনি বলছেন। শ্রীমদ্ ভাগবত তাতেও নাকি ওই রকম কথা আছে। কেশব মন্ত্র না নিয়ে ভবসাগর পার হওয়াও যা, আর কুকুরের ল্যাজ ধরে মহাসমুদ্র পার হওয়াও তা। সব মতের লোকেরা আপনার মতটাই বড় করে গেছে। দেখুন তাহলে কি কথা। তার মানে যে যার মত দিয়ে এগিয়েছে, তার নিজের মতে একটা প্রাধান্য সেখানে দেখা যাচ্ছে, যে এটাই আমার মত। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে তা নয়, তার নিষ্ঠা থাকবে। দেখুন, নিষ্ঠাকে কখনো ভাঙতে বলছে না শ্রীরামকৃষ্ণ। যদি আপনার মতে নিষ্ঠা না থাকে, তাহলে কিন্তু বেশি দূর অগ্রসর হওয়া যাবে না। তাই এক্সাম্পল দিয়ে বলছেন, স্বামীর প্রতি তার ব্যবহারে একটা নিষ্ঠা আছে, আবার তাই বলে অন্যদের প্রতি তার কর্তব্যে কোনো অবহেলা তা নয়। অন্যদের প্রতি তার শ্রদ্ধা রয়েছে, কিন্তু নিজের ধর্মের প্রতি তার একটা নিষ্ঠা রয়েছে। এটা থাকতে হবে। নিষ্ঠা মানে দৃঢ়তা। সেই দৃঢ়তা না হলে পরে সাধন পথে অগ্রসর হওয়া যাবে না। শাক্তেরাও বৈষ্ণবদের খাটো করবার জন্য অনেক রকম চেষ্টা করে। শ্রীরামকৃষ্ণ এখানে সমন্বয়ের কথা বলে আমাদের অবস্থাগুলোকে তুলে ধরেছে। মানে যেরকম যেরকম অবস্থা আমাদের সমাজে চলে, এগুলো সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ অবগত আছেন। কি বলছেন? শাক্তেরাও বৈষ্ণবদের খাটো করবার চেষ্টা করে। মানে যারা শাক্ত, শক্তির উপাসক, তারা বৈষ্ণবদের ছোট করে। আগেরটা কি হলো? বৈষ্ণবদের একটু প্রাধান্যের কথা হলো। বলছেন শ্রীকৃষ্ণ ভবনদীর কাণ্ডারী। শ্রীকৃষ্ণ ভবনদীর কাণ্ডারী, এটা কাদের মত? বৈষ্ণবরা বলবেন, পার করে দেন। শাক্তেরা বলে তা তো বটে, মা রাজরাজেশ্বরী। দেখুন, শাক্ত তো, তিনি একটু শক্তির কথা বলবেন, তাহলে মা আমার কিরকম? রাজরাজেশ্বরী। তিনি কি আপনি এসে পার করবেন? তিনি নিজে করবেন না, ওই কৃষ্ণকেই রেখে দিয়েছেন। তাহলে কৃষ্ণ যে ভবনদী পার করছেন, মানে মা রাজরাজেশ্বরী, তিনি নিজে করেন না, ওই কৃষ্ণকে রেখে দিয়েছে। তার মানে এখানে কি হলো? কৃষ্ণকে একটু ছোট করা, এই সব চলছে। হ্যাঁ, আর যে সমন্বয় করেছে, শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন সমন্বয় প্রসঙ্গে, যে সমন্বয় করেছে সেই লোক, যে সমন্বয় করেছে সেই লোক, তার মানে ধর্ম ক্ষেত্রে নিজের মতে নিষ্ঠা থাকবে, কিন্তু অপরের মতে দেশ বা ঘৃণাভাব একেবারেই থাকবে না।
অনেকেই একঘেয়ে, আমি কিন্তু দেখি সব এক। শাক্ত, বৈষ্ণব, বেদান্ত সবই সেই এককে লয়ে। যিনি নিরাকার তিনি সাকার, তারই নানা রূপ। তাহলে যিনি নিরাকার তিনি আবার সাকার, তারই নানা রূপ। বেদে যার কথা আছে, তন্ত্রে তাঁরই কথা, পুরাণে তাঁরই কথা। তাহলে বেদ অন্য কোনো জিনিস নিয়ে কথা বলেন, তন্ত্র অন্য কোনো নিয়ে কথা বলেন তা নয়। তন্ত্র, পুরাণ অথবা বেদ সেই একই ঈশ্বরের কথাই বলে, কিন্তু যে যার বক্তব্য বিষয়ের মধ্যে তফাৎ আছে। শ্রীরামকৃষ্ণ খুব যুক্তিপূর্ণভাবে একটি উপমা ব্যবহার করেছেন, আমরা অনেকে হয়তো জানেন। তিনি বলছেন, সূর্যকে যদি আমরা তার ছবি তুলতে চাই, সূর্যের ছবি আপনি এখান থেকে একরকম করতে পারেন, মহাকাশ থেকে আরেক রকম ভাবে। বিজ্ঞান নানা রকম ভাবে দেখিয়েছেন যে বিভিন্ন পয়েন্ট থেকে তার কিরকম ছবি তোলা যায়, কিন্তু বাস্তবিক কোনো ছবি সূর্যের মতো নয়। কিন্তু সমস্ত ছবি সূর্যকেই প্রকাশ করে, তাই না? বলছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুমি সেই সত্যকে দেখবার যে চেষ্টা করছো, কোনোটা হয়তো সত্যের খুব কাছাকাছি, কোনোটা অনেক দূরে হতে পারে, কিন্তু সবই তো সেই সত্যকে প্রকাশ করে, তাই না? এবং একটা ছোট্ট বাচ্চা, সেও দেখবেন একটা সূর্যের ছবি আঁকছে, একটা সূর্যের এরকম করে সে যেমন করে একটা আঁকছে, কিন্তু এটাও একটা সূর্যের প্রকাশ। তাহলে সেই সত্য আছে বলেই তার এত রকম বৈচিত্র্য তৈরি হয়েছে। ঠিক সেই রকম ভাবে বলছেন যে সেই সত্য ভগবান রয়েছেন, তাকেই বেদ, উপনিষদ, নানা শাস্ত্র নানাভাবে তার প্রকাশ করছেন। এখন এই যে প্রকাশের মধ্যে তারতম্য বা বিভিন্ন ভাব এসেছে, কেন এসেছে? এই জন্য এসেছে যে আমাদের মনগুলো এক নয়। সবই মন, কিন্তু মনগুলো সব আলাদা আলাদা। কি করে আলাদা হয়ে গেল? ওই মনের ওপরে এক একজন এক এক রকম আস্তরণ চড়িয়েছে। মন একরকম ছিল, সেই মনের ওপরে আবার নানা রকম আস্তরণ আমরা দিয়েছি, যাকে আমরা সোজা কথায় বা কঠিন কথায় সংস্কার বলি। তাহলে সেই সংস্কারগুলো তার সঙ্গে যুক্ত হয়েছে। এই যুক্ত হওয়ার ফলে মনের কিছু স্বাভাবিক ধর্ম, কিছু আবার বিশেষ ধর্ম তৈরি হলো। সাধারণ ধর্ম, দেখুন আমাদের মনের কিছু স্বাভাবিক ধর্ম রয়েছে, এটাকে আপনি একরকম বুঝছেন, আমিও মোটামুটি একরকম বুঝছি, আবার কোথাও এটার মধ্যে একটা তফাৎও বুঝছি। এই জায়গাগুলো অর্থাৎ আপনার মন এবং আমার মনের মধ্যে যে তফাৎ, বা ব্যক্তি মনের ভেতরে যে তফাৎ, সেই তফাতের ফলেই পছন্দেরও তফাৎ। তার জন্যই আমরা এক একটা পথ তৈরি করেছি। আমার মনে হয় আমি জ্ঞান চর্চা করলেই ভালো হবে, তাই আমি জ্ঞানের প্রাধান্য দিলাম। আপনার মনে হচ্ছে যে না, আমার মধ্যে একটা ইমোশন কাজ করছে, ইমোশন মানে ভক্তি, আমি ভক্তি দিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, করুন। তিনি তার মতে সাধনা করেছেন, সত্য লাভ করেছেন, আর এটাকেই তিনি প্রচার করেছেন। তার একটা ফলোয়ার্স তৈরি হয়েছে, তারাই বলছেন যে ভক্তি হচ্ছে একমাত্র পথ। এভাবেই নানা পথের সৃষ্টি হয়েছে। ধর্মগুলো এক এক রকম ভাবেই তৈরি হয়েছে। ইসলাম ধর্ম একরকম ভাবে বলছেন, বা খ্রিস্ট ধর্ম একরকম ভাবে বলছেন, বৌদ্ধ ধর্ম একরকম ভাবে বলছেন, কিন্তু সকলেই সেই সত্যের দিকেই যাচ্ছেন। তাহলে যদি আপনি যে কোনো ধর্ম মতে বিশ্বাসী হন, তাহলে আপনি পথের যাত্রী, পথে এখন যাত্রা করছেন, কিন্তু আপনি গন্তব্যে পৌঁছেছেন কি না? যদি আপনি না পৌঁছে থাকেন, তাহলে আপনার কি অধিকার আছে অন্যের পথকে ভুল বলবার? ভেবে দেখুন তো, কোনো অধিকার নেই। অথচ আমরা এটা নিয়েই কত শক্তি ক্ষয় করে চলেছি, এটাই আমরা করে চলেছি। আমরা কি বলবো? আমারটা খারাপ বলবো? কখনো না।
আমারটা ভালো, তোমারটা খারাপ, এই তো চলছে মূল কথা। আপনি পেঁয়াজ খান, সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ, আপনি এটা খান, সর্বনাশ হয়ে গেল। আপনি ওই করেন, সর্বনাশ হয়ে গেল। তার মানে দেখুন, আমরা ধর্মের মূল জায়গাগুলো ছেড়ে এই খোসা নিয়েই ব্যাস মাতামাতি শুরু করে দিলাম। স্বামীজি থেকে শুরু করে বেদ উপনিষদ বারবার যে কথা বলছেন যে রিলিজিয়ন ইজ রিয়েলাইজেশন, ধর্ম একটি অনুভবের জিনিস, এটি ভেতর থেকে অনুভব করতে হবে, এই কথাগুলো ভুলে গেলাম। ভুলে গিয়ে শুরু করলাম জলটা বাম হাতে খাবো না ডান হাতে খাবো। দেখুন, আমি খাওয়ার টেবিলে বসেছেন, যদি আপনি খেতে খেতে খান তাহলে কি হবে, ডান হাতে ধরলে পরে এটা হয়ে গেল, কারণ ওই হাতে খাচ্ছিলেন। সেই জন্যে বাম হাতে ধরাটাই ভালো। এক শ্রেণী এসে বলবে সর্বনাশ, এটা তুমি কি করো। এই নিয়েই দ্বন্দ্ব হচ্ছে, এই নিয়ে পণ্ডিতদের বই লেখা হচ্ছে, বাম হাতে খাবেন না ডান হাতে জলটা খাবেন। আবার বলছে একজন না জল খাবেন, কি মুশকিল, এই চলছে। একজন বলছে মুসুরের ডাল খাবেন, মুগের ডাল খাবেন না, মুগের ডাল খাবো তো আচ্ছা ওটা খাবেন না, এই নিয়েই চলছে। মাছ খাচ্ছেন তো সর্বনাশ হয়ে গেল, তো কথাই হবে না, তাই না? যারা মাছ খায় তারা আবার কি বলবে, বলছে মাছ, মাছ মানে মাছ। তাহলে মাছের মধ্যে মাছ। হ্যাঁ, খুব ভালো লাগলো, মিলে গেছে খুব। হ্যাঁ, দেখুন এরকম ব্যাখ্যা। ফলে এইরকম ভাবে আমাদের চলছে, আসল জিনিসটা গেল হারিয়ে। ধর্মের যে ভেতরের জিনিস এটা গেল হারিয়ে। তার মানে আমরা শুরু করেছি খোসাগুলোকে গুছিয়ে রেখে শ্বাসটাকে ফেলে দিতে, তাই করছি, শ্বাসটাকে ফেলে দিয়ে খোসা নিয়ে মারামারি করছি। শ্রীরামকৃষ্ণ এসে এই সমন্বয়টি করছে। তুমি তোমার নিজের ধর্মের প্রতি যদি শ্রদ্ধাশীল না হও, অপর ধর্মে তুমি কখনোই তাকে সম্মান করতে শিখবে না। নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা তোমাকে করতে হবে। সেই জন্য দেখবেন স্বামীজি যখন শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা করলেন, সেখানে তিনি বলছেন এটা টলারেন্স নয়, অ্যাকসেপ্টেন্স ইজ নট টলারেন্স। সহ্য করতে হবে না, এটা তোমাকে অ্যাকসেপ্টেন্স, গ্রহণ করতে হবে, স্বীকার করতে হবে। ইয়েস, এটা স্বীকার করো যে আমাদের মধ্যে ডাইভার্সিটি রয়েছে, আমাদের মধ্যে তফাৎ রয়েছে, থাকবে, কিন্তু তার মানে এই নয় যে মারপিট করতে হবে, মারামারি করতে হবে, দ্বন্দ্ব করতে হবে, ঘৃণা করতে হবে। তা কেন? মা যাকে যেমন বুঝিয়েছেন, শ্রীরামকৃষ্ণ কত এক্সাম্পল দিচ্ছেন। বলছেন একটা বাড়িতে মাছ আনা হয়েছে, রান্না করছেন, কেউ ঝোল খাচ্ছে, কেউ অম্বলে বলছে, কেউ ভাজা, ইত্যাদি ইত্যাদি কত রকম। বলছেন যার যা পছন্দ, যার যা পেটিস হয়। তো দেখুন, ওই জায়গাটি যদি আমরা ঠিক থাকি, মূল ধর্মের ভেতরে যদি আমরা প্রবেশ করবার চেষ্টা করি, তাহলে দেখবেন সমন্বয় নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো বিরোধ থাকবে না। তার মানে আমরা আমার পথে, আমার সাধনার পথে আমি যখন শিথিল হয়েছি, সাধনার পথে ব্যাকুলতা যখন কমেছে, তখনই আমি এদিক তাকাই ওদিক তাকাই। কথাটা সত্য কি না? ধরুন আপনার বাড়িতে না করুন কোনো অসুস্থ কেউ হয়েছে, তখন আপনি কি করবেন? ডাক্তারের কাছে ছুটছেন, হ্যাঁ, মেডিসিনের কাছে ছুটছেন, কোথায় আপনি চারিদিকে ছুটছেন, বিভ্রান্ত। তখন কি করবেন? দিশাহীন, বিপদ বাড়িতে। আচ্ছা, তখন আপনার এদিক ওদিক তাকানোর সুযোগ আছে? কোন দিকে আপনি তাকাবেন? তার মানে যখনই আমরা এদিক ওদিক তাকাচ্ছি, তখনই মনে রাখতে হবে আমার নিজের সাধনায় আমি শিথিল, শৈথিল্য এসেছে সাধনায়, ব্যাকুলতা কমেছে, তখনই একবার ওদিক তাকাই ওদিক তাকাই। যদি আমার সাধনাতে আমার ব্যাকুলতা থাকে, তাহলে আমার সময় কোথায়? সময় নেই। আর নিজের সাধনার প্রতি ব্যাকুলতা নেই বলেই এই সব গৌণ বিষয় নিয়ে আমরা বিরাট দলবাজি করছি। দুঃখের বিষয় হচ্ছে এই, শ্রীরামকৃষ্ণ সেই জিনিসটি সাধনা করে একেবারে জিস্ট
মূল জিনিসটি দেখবেন শ্রীরামকৃষ্ণের কথামৃতে রয়েছে, আপনারা সকলেই পড়েছেন, যে সেখানে শাস্ত্রজ্ঞ পণ্ডিতরাও এসেছেন, এসে বলছেন আমরা কেবল শাস্ত্র চর্চা করেই মরলাম, এই লোকটি কিন্তু এর সব নির্যাসগুলোকে নিয়ে আনন্দে বসে আছে। শ্রীরামকৃষ্ণ মহানন্দে রয়েছেন, আর শাস্ত্র পড়ে পড়ে এদের মধ্যে এই কাণ্ড তৈরি হয়েছে। কেবল শাস্ত্র এই পড়ছে, ওই পড়ছে, ওই বলছে, এই শ্লোক ঝাড়ছে। কি হবে শ্লোক ঝেড়ে? আপনার মনে আনন্দ হচ্ছে শ্লোক পড়ে? ভেতরে শান্তি হয়েছে? কিচ্ছু নেই, কোনো শান্তি নেই। হবে কি করে? শ্লোকের মধ্যে শান্তি নেই। শান্তি যেখানে আছে ডুব দিতে হবে, ভেতরে ঢুকতে হবে। তো সাধনার ভেতরে না ঢুকলে পরে বাইরে কখনো ওই শ্লোক ঝেড়ে ঝেড়ে কিচ্ছু হবে না। এইটি আমরা বুঝতে পারি না বলেই এই বাইরের দ্বন্দ্ব নিয়ে আমরা চলি। আর এতে কি রয়েছে? এতে দেখবে অপরকে চমকিত করবার একটা আনন্দ আছে। আপনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, অনেক রকম যুক্তি টুক্তি দিয়ে অপরকে আপনি কনফিউজ করছেন। সত্য তার ভেতরে হচ্ছে না, তিনি কনফিউজ হচ্ছেন। হয়তো সাময়িকভাবে আপনার বক্তৃতায় তিনি একেবারে বিমুগ্ধ হয়ে হলেন, কিন্তু কাজে কি হলো? কিছুই হলো না। তিনি যেই অন্ধকারে ছিলেন সেই অন্ধকারেই আছেন। কিন্তু দেখুন, যারা সত্য দ্রষ্টা তাদের সামান্য কথায় আলো জ্বলে ওঠে। শ্রীরামকৃষ্ণের কথা দেখুন, আপনি ব্যাকরণগতভাবে অনেক দেখবেন যেখানে ক্রিয়াপদের সঙ্গে তার তার কর্তার ঠিকমতো প্রয়োগটা হচ্ছে না, ব্যাকরণ সম্মত হচ্ছে না, তবুও দেখবেন এই ভাষাই আজকে আলোকিত করে। যারা সত্যিকারের সাধন ভজন করতে চান তারা শ্রীরামকৃষ্ণের এই কথামৃত থেকে আলোক পেয়ে যাবে, তাই না? কারণ তিনি সত্য দ্রষ্টা, সত্য দর্শন করে এসেছেন। ভাষা তার যেমনই হোক না কেন, ভাষার পারিপাট্যের দিকে তিনি তাকাচ্ছেননি না, কেবল সত্যটিকে বলে যাচ্ছেন, দেখো এটা এই, ওটা ওই, একদম পরিষ্কারভাবে বলছেন। আর যারা শুনছেন সে কথা, তাদের ভেতরে অজ্ঞান দূর হচ্ছে। কত নিদর্শন রয়েছে, কত উপমা রয়েছে কথামৃতে। মানুষের ভেতরে শোক, দুঃখ, ব্যথা, বেদনা নিয়ে গিয়েছে, সামান্য একটি শব্দ তিনি উচ্চারণ করছেন, ব্যাস হয়ে গেল, তার ভেতরে সব দুঃখ চলে গেল, তিনি আনন্দ অনুভব করছেন। কত এরকম রয়েছে। তাহলে শ্রীরামকৃষ্ণ এইগুলো নিজের জীবনে অনুভব করেছেন বলেই সমন্বয়ের বাণী তিনি বলছেন, যত মত তত পথ, সর্ব ধর্ম সমন্বয়। অনন্ত মত অনন্ত পথ, এই কথা মেতেরই কথা এক এক জায়গায় যেমন যেমন রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ধর্ম সমন্বয়ে তিনি বলছেন একটি সুন্দর কথা, দেখুন, অনন্ত মত অনন্ত পথ। তাহলে ভগবান স্বয়ংই হচ্ছেন অনন্ত, অনন্তকে লাভ করবার জন্য পথও অনন্ত। অনন্ত মত অনন্ত পথ। ভগবানকে লাভ করবার জন্য একটা নির্দিষ্ট কোনো পথ এটা নয়। এ পর্যন্ত আবিষ্কৃত পথগুলোকে আমরা শাস্ত্রে দেখতে পাই, কিন্তু হতে পারে আপনি নিজেই একটা পথ তৈরি করবেন, কারণ অনন্ত পথ। আপনি আপনার মতো এই পৃথিবীতে আপনি যে মনটি নিয়ে বড় হয়ে চলেছেন, বা যে মন আপনার, এইরকম মন পৃথিবীতে আর কারণে আপনারই একা। সেই দৃষ্টিকোণ থেকে এই পৃথিবীতে আপনি একজন ইউনিক মানুষ। বিশেষ একটা শক্তি আপনার ভিতরে রয়েছে, তাই আপনি যে পথটি আবিষ্কার করবেন সেটা আপনার ক্ষেত্রে বিশেষ পথ, তাই না? আমরা আধুনিক ভাষা বলি না, কাস্টমাইজ করা, কাস্টমাইজ। কোন একটা জিনিস আছে সেটাকে দেখবেন আপনি আপনার মতো করে কাস্টমাইজ করছেন। সেই রকম অনন্ত পথ ভগবানের দিকে যাওয়ার, তাকে আমরা খুব গ্রসলি বলি এটা ভক্তিযোগ, এটা রাজযোগ, এটা জ্ঞানযোগ, এটা কর্মযোগ। এগুলো খুব গ্রস। গ্রস মানে কি না, একটা ধরুন রাজপথ আমরা বলছি, এটা রাজপথ, বড় বড় রাস্তা, কিন্তু আপনার ক্ষেত্রে এটা কাস্টমাইজ হয়ে যাবে। আপনি হয়তো ভক্তিপথ অবলম্বন করছেন,
কিন্তু এটা কিভাবে আপনি করবেন, হয়তো ওটা সরাসরি করছেন না, কিন্তু আপনার মতো একটা পথ আপনি সৃষ্টি করবেন। ওটা আপনারই পথ, ওটাই আপনি আবিষ্কার করবেন, ওটাই আপনাকে করতে হবে। তাই এখানে বলছেন অনন্ত মত, অনন্ত পথ। কারণ আপনার পথ মত, আপনার বিশ্বাস, আপনার সংস্কার, এটি কারোর সঙ্গে মেলে না। শাস্ত্র একরকম ভাবে কতগুলো কমন কথা বলেন, সাধারণ কথা বলেন, আপনার কথা সেখানে বলা নেই। ওখান থেকেই আপনার ওইগুলোকে নিয়ে নিজের মতো করে ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে। ওটাই আপনার রিলেশন। সে কথাটা ওখানে লেখা নেই শাস্ত্রে, ওটা আপনার সঙ্গে। আপনি যেমন করে সেটা করতে পারবেন, ওটাই আপনার পথ, তাই না? তা না হলে তো সব পথ ওই এক দিয়ে সব চলো, তাহলে তো হবে না। তাহলে কি হবে, আপনি বাধ্য হবেন এটা গ্রহণ করতে। দেখুন তফাৎটা কোথায়। আর ধর্মজগতে স্বাধীনতা হচ্ছে প্রথম এবং শেষ শর্ত। ইয়েস, ফ্রিডম, ফ্রিডম থাকতে হবে। ধর্ম জীবনে আপনার কাছে ফ্রিডম থাকতে হবে। আপনি ফ্রি থাকতে, আপনাকে জোর করে এটা করো। অনেক ধর্ম রয়েছে যারা আপনাকে বলে দেয় এটা করতে হবে, আপনি বাধ্য হয়ে সেটা করেন। সেখানে ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই। সেটা বাইরের একটা ধর্ম। কিন্তু ভেতরের ধর্ম হয়ে উঠতে গেলে আপনার ভেতরে ভালোবাসা থাকবে। তাহলে তখনই এটা ভালোবাসা হবে যদি এটাকে আপনি ঠিক মতো গ্রহণ করতে পারেন নিজের মতো করে। তাই বলছেন একটা জোর করে ধরতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখুন এই যে নিষ্ঠার প্রসঙ্গ হইল, তাহলে এতগুলো মত, এত পথ, এত কিছু শাস্ত্রে সব রয়েছে, কিন্তু আপনার মতটিকে নিষ্ঠার সঙ্গে জোর করে ধরতে হবে। ছাদে গেলে পাকা সিঁড়িতে ওঠা যায়, একখানা মইয়ে ওঠা যায়, দড়ির সিঁড়িতে ওঠা যায়, এক গাছা দড়ি দিয়ে, এক গাছা বাঁশ দিয়েও ওঠা যায়, কিন্তু এতে খানিকটা পা, ওতে খানিকটা পা দিলে হয় না। কি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখুন। ছাদে উঠতে গেলে অনেকভাবে ওঠা যায়, কিন্তু বলছেন একটাকে ভালো করে ধরতে হবে। যদি আমরা ওই যে বললেন দড়িতে একটা পা, দড়ি গাছা দিয়ে ওঠা যাবে, আর এখানে একটা পা, বলছেন বাঁশে একটা পা আর খানিকটা ওখানে, বলছে এটাতে হবে না, হবে না। একটা দৃঢ় করে ধরতে হয়। ঈশ্বর লাভ করতে হলে একটা পথ জোর করে ধরতে হবে, একটা পথকে জোর করে ধরতে হবে। কিন্তু এই জোর করে ধরতে গিয়ে আমরা কি হয় জানেন, খানিকটা গোঁড়ামি আমাদের ভেতরে এসে যায়। আমরা জোর করে ধরা ভাবি না, জোর করে ধরতে হবে। আর জোর করে ধরা মানে আমার দলটাকে পুষ্ট করতে হবে, তবেই তো জোর করে ধরা হবে। এইটা ভুল ভুল বুঝে ফেলি। আমার দলকে পুষ্ট করতে, আমার সম্প্রদায়কে পুষ্ট করতে হবে, প্রচুর লোক আমার ফলোয়ার। সর্বনাশ কি হলো, তাহলে আমি যে কোনো ভাবে লোকগুলোকে আমার দলে আনবার চেষ্টা করব। তাতে কি হবে না, মানুষের যে স্বাধীনভাবে তার অগ্রসর হওয়ার চেষ্টাটা ছিল, এটাকে আমরা ভঙ্গ করলাম, নষ্ট করলাম। আর দিয়ে কি করলাম, একটা আমার সম্প্রদায়ের মধ্যে এটাকে বাড়াতে চেষ্টা করলাম। এ পর্যন্তও ঠিক আছে। দ্বিতীয় স্টেপটি হলো অন্য সম্প্রদায়গুলো খারাপ, আমারটাই ভালো, এইটা তৈরি হয়ে যাবে। তখনই দেখবেন এই ঘৃণা, অবজ্ঞা, এই জিনিসগুলো আসতে থাকবে। এটাই করতে থাকে মানুষ। রবীন্দ্রনাথের ভারী একটি সুন্দর লাইন আমি বহুকাল আগে পড়েছিলাম, দু এক জায়গায় বলেওছি। তিনি বলছেন যে ধর্মকে রক্ষা করবার জন্য প্রতিষ্ঠান দরকার। ঠিক, প্রতিষ্ঠান না হলে ধর্মকে কিন্তু বেশি দূর নিয়ে যাওয়া যায় না। প্রাতিষ্ঠানিক ধর্ম, তাই না, ধর্মকে বলছেন। কিন্তু পরে দল বৃদ্ধি করা মানে সম্প্রদায় বৃদ্ধি করাই ধর্ম হইয়া দাঁড়ায়, তিনি লিখেছেন। রবীন্দ্রনাথের লাইন এটা। হ্যাঁ, প্রথমে বলছেন সম্প্রদায় মানে ধর্মকে রাখতে গেলে সম্প্রদায় দরকার, দল দরকার, পরে দল বৃদ্ধি ধর্ম হইয়া দাঁড়ায়।
তখন কি হয়, দলটাকে বাড়াতে থাকো, ব্যাস এটাই ধর্ম হলো। তার মানে তখন কি হলো দেখুন, ধর্মের মূল জিনিসগুলো থেকে সরে এলো। দল বাড়াতে থাকো, আমার সংখ্যা বাড়াতে থাকো, ফলোয়ার্স বাড়াতে থাকো, ব্যাস ফলো, যার যত ফলোয়ার্স তার তত বেশি। আসলে কি তাই? কখনো সেটা হবে না। বেশি ফলোয়ার্স হয়ে গেলেই কি সত্য সেখানে হয়ে যাবে? তা কখনো হবে না, তাই না? কখনো হবে না। কিন্তু আমরা সাধারণ মানুষ বোকা তো, ওটাই মনে করি, দেখো ওখানে কত লোক, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। তা নয়। আপনি ষাঁড়ের লড়াই করুন, এখানে 10,000 লোক থাকবে। ওইখানে একটা ভাগবত পাঠ করুন, দুজন একবার তাকিয়ে চলে যাবে। তার মানে কি এটাই প্রমাণিত হবে ষাঁড়ের লড়াই করাই হচ্ছে সব থেকে ভালো জিনিস, তাই না? দেখুন এটাই তো হচ্ছে। আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে যখন আমরা বাস করছি, এই কথাগুলোকেই আমরা শিখে নিচ্ছি। যেখানে বেশি ফলোয়ার্স আছে এখানে সত্য আছে, এটাই সুন্দর কথা। কি অবনমন আমাদের সমাজে ঢুকছে আস্তে আস্তে করে, আমরা বুঝতে পারছি না। আমরা যে অবক্ষয়, আমরা যে অবনমনের দিকে যাচ্ছি, নিচের দিকে গড়িয়ে যাচ্ছি, এটা বুঝতেও পারছি না। শ্রীরামকৃষ্ণ কি বলছেন, যে কলম্বারা প্লট মানে স্লোপিং যখন নেমে যায় তখন বোঝা যায় না। মানে ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবন ধীরে ধীরে অবনত হচ্ছে, বুঝতে পারে না। কখন বুঝতে পারে? অনেকটা যখন গড়িয়ে গেছে তখন বুঝতে পারে। এখন আমরা ভাটার টানে টেনে যাচ্ছে, সব গড়িয়ে যাচ্ছে, দেখবেন এটি হচ্ছে। হ্যাঁ, সমাজে একটা যেন সর্বক্ষেত্রেই দেখবেন অবনমন তৈরি হয়েছে, সমস্ত ক্ষেত্রে। আমরা ওগুলোকেই এখন সত্য বলে মনে করছি। লেখাপড়ার দরকার নেই, এই সব এখানে করো, ওটা করো, সেটা করো, খুব শ্যালো, খুব ন্যারো, অগভীর, এইরকম অবস্থা হয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ কি বলছেন, একটিকে জোর করে ধরো। জোর মানে নিষ্ঠা, ব্যাকুলতা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, তবেই তুমি অগ্রসর হতে পারবে, তা নাহলে হবে না। আর সব মতকে এক একটি পথ বলে জানবে। তাহলে অন্য যে পথ, এগুলো কিন্তু ভগবান লাভের জন্য এক একটা পথ। আমার ঠিক পথ আর সকলের মিথ্যা, এরূপ বোধ না হয়, বিদ্বেষ ভাব যাতে না হয়। নিজের পথ গ্রহণ করো, অপরের প্রতি কখনোই বিদ্বেষ ভাব নিয়ে আসবে না। দেখুন শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে, মানে ধর্ম সমন্বয় প্রসঙ্গে কি বলছেন। একজনের একটি রঙের গামলা ছিল। গামলার আশ্চর্য গুণ যে, যে যে রঙে কাপড় ছোপাতে চাইবে তার কাপড় সেই রঙেই ছুপে যেত। কিন্তু একজন চালাক লোক বলেছিল, তুমি যে রঙে রঙেছ আমায় সেই রংটি দিতে হবে। মানে সে কি করছে, অনেক রকম দিচ্ছে, তার মানে বৈচিত্র্যগুলো দিচ্ছে। তাহলে এই বৈচিত্র্য যেখান থেকে এসেছে, যদি সেখানেই পৌঁছতে পারি, তাহলে এই বৈচিত্র্যগুলোকে আমরা মেনে নিতে পারবো। ভগবান হচ্ছেন সমস্ত বৈচিত্র্যের উৎস, তিনি সমস্ত পথের উৎস। তাই যদি তাকে ধরতে পারি, তাহলে এই পথগুলোর ভিতরে সমন্বয়ের কোনো অসুবিধে হবে না। আর যদি মনে করি যে এই পথগুলো কোন সত্য থেকে এসেছে এটা যদি না জানি, তখনই দেখবেন তুলনা জিনিসটি এসে হাজির হবে। তখন মনে হবে যে না, ওরটা খারাপ, আমারটা খুব ইজিয়েস্ট পথ, এটাই ভালো। আচ্ছা, এই কথা তুমি সত্য লাভ করেছ? যদি না লাভ করো তাহলে কেন বলো? আর দ্বিতীয়ত, যারা সত্য লাভ করেছেন তাদের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। হ্যাঁ, সব শেয়ালের এক রাত। যিনি সত্য লাভ করেছেন তাদের মধ্যে দেখবেন কোনো তফাৎ নেই, কোনো বৈচিত্র্য নেই। যে কোনো ধর্মেই আপনি দেখুন, সমস্ত ধর্মের যারা সত্য লাভ করেছেন তাদের মধ্যে কিন্তু সমন্বয় হয়ে গিয়েছে। তাই ধর্মকে আন্তরিকভাবে গ্রহণ করে সত্য লাভ করা না করা পর্যন্ত
কোনো পথ সম্বন্ধে ছোট কিংবা বড় এটি বলার অধিকার কারো নেই। বলছেন অমুক মতের লোক তাহলে আসবে না, কেন একঘেয়ে হব। শ্রীরামকৃষ্ণ ভারী সুন্দর কথা বলছেন যে আমি একঘেয়ে নই। ওই যে বলছেন যে রঙের অনেকগুলো আছে, তিনি সেখান থেকে বল তোমার রংটা দাও, আমি সেটাতেই ছপবো। বলছেন কেন একঘেয়ে হব, তার মানে বৈচিত্র্য আছে। আচ্ছা, অমুক মতের লোক তাহলে আসবে না, এ ভয় আমার নেই। এই শ্রীরামকৃষ্ণ কোনো দল তৈরি করছেন না। সাধারণ মানুষের কি থাকে ভয়, যে যদি একটা অপ্রিয় কিছু বলে ফেলি তাহলে বোধহয় ওই দলের লোক আর আসবে না, তাই না? শ্রীরামকৃষ্ণ বলছেন অমুক মতের লোক তাহলে আসবে না, এই ভয় আমার নেই। কেউ আসুক আর না আসুক তাতে আমার বয়ে গেছে। লোক কিসে হাতে থাকবে এমন কিছু আমার মনে নেই। দেখুন কি করে লোককে হাতে রাখতে হবে তিনি এসব নিয়ে ভাবছেন না। কারণ শ্রীরামকৃষ্ণের মন এত উচ্চ গ্রামে উচ্চ মাত্রায় বাঁধা রয়েছে যে তিনি ঈশ্বর ছাড়া আর কিছু চাইছেনই না, তার মনে অন্য কিছু আর নেই। যখনই আমরা ওখান থেকে মনকে নামিয়ে নিয়ে আসি তখনই অন্য কিছু হয়। বলছেন যখন ঝড় ওঠে তখন নিম গাছ, আম গাছ, জাম গাছ সব এক বোধ হয়, তাই না? তার মানে যখন তীব্র ব্যাকুলতা রয়েছে তখন সব একই দেখছে। অনেকটা উঁচু থেকে যদি কিছু দেখে তখন দেখবেন এই বাড়িগুলোকে খুব ছোট ছোট, মানুষগুলোকে ছোট ছোট, আর সমস্যাগুলোকেও ছোট ছোট। যখন আপনি দেখবেন এই কাছে থেকে দেখছেন তখন দেখবেন সব বড় বড় দেখাচ্ছে। হ্যাঁ, সব বড় বড়। তার মানেটা কি? যদি আপনি আদর্শের দিকে দৃষ্টিকে রাখেন তাহলে যে এই জগতের যে সমস্ত সমস্যা আপনাকে বিব্রত করে এইগুলো আপনার মন থেকে চলে যাবে। আর যদি মনকে ঈশ্বরে বা উচ্চ গ্রামে তুলে রাখতে না পারেন ছোট ছোট জিনিসগুলোই প্রবল হয়ে দাঁড়াবে। এগুলি হয়। ভক্ত সেই জন্যে তার মনকে ঈশ্বরের দিকে রাখতে চেষ্টা করে যাতে করে সামান্য জিনিস, ছোট জিনিসগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি। অনেকে মনে করে আমাদের মত ঠিক আর সব ভুল, আমরা জিতেছি আর সব হেরে গেছে। কিন্তু যে এগিয়ে এসেছে সে হয়তো একটুর জন্য আটকে গেল। দেখুন তাহলে এই যে আমরা বলি আমারটা ঠিক ওরটা ভুল, আমি জিতে গেছি ও হেরে গেছে, এ কথা বলারও কোনো তাৎপর্য নেই। তাই এটাকে বলছেন, এই মতটা এখানে দিচ্ছেন। পয়েন্টটা নিশ্চয়ই একটা অন্যরকম পয়েন্ট এখানে আছে। বলছেন যে যে এগিয়ে এসেছে সে হয়তো একটুর জন্য আটকে গেল। তাহলে যে মনে হচ্ছে এগিয়ে গেছে, দেখো তার ভেতরে একটা অহংকার কাজ করছে যে আমি এদের থেকে অনেক এগিয়ে আছি। ধর্ম জগৎ হলো এমন একটি সূক্ষ্ম জগৎ যেখানে আপনার অহংকার করবারও কিছু নেই। আপনি যদি মনে করেন আমি আগেই ভগবান লাভ করব, এটাও একটা অহংকার। ওকে পেছনে ফেলে আমি আগে এগিয়ে যাব না, সেটা অনেকে করে। প্রসাদ নেওয়ার সময় একটু হুড়োহুড়ি করে। যদিও বলা হয় সবাই প্রসাদ পাবেন, যদিও বলা হয় হাতে সবারই প্রসাদ কুপন আছে, তবুও কারো কারো ধারণা হয়ে যায় আগে যদি না নিতে পারি, হ্যাঁ, তাহলে বোধহয় হবে না। একটু আগেই দেখবেন ধর্মসভা হলো, বিরাট ধর্ম কথাটা তো সব শুনল, তারপরে যেই প্রসাদের লাইন, ওখানে প্রসাদ নিতে যাচ্ছে ধরুন কুপন নিয়ে, আরে বাপরে ওইখানে শুরু হয়েছে এত সব ধর্মকথা, সব ওখানে শেষ। হ্যাঁ, বলছেন এই যে এগিয়ে যাবে পিছিয়ে যাবে, ধর্মজগতে এরকম কিছু নেই।
এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া বলে কিছু নেই। তুমি এগিয়ে গেছো, আচ্ছা গেছো গেছো, তারপর দেখা যাবে এমন একটা অবস্থা হয়েছে, ব্যাস সেই সাপ লুডো খেলা জানেন না, মইতে যদি পড়ে তাহলে কি হবে, অনেকটা উঠে গেল, আর সাপের মুখে পড়লে পরে ব্যাস। আর ওই একটা সাপ আছে না, বড্ড দুষ্টু সাপ, মানে ওই একেবারে ওঠার আগেই মানে দেখবেন ওর লেজটা একেবারে শেষের দিকে চলে গেছে, একদম। তাহলে ভাবুন, ধর্মজগতে আপনি ভাবছেন আমি সব ঘুটি ঘুটি কাটিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছি, ওই সাপ ওখানে ফোনা বিস্তার করে আছে, এসো 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 আমি আছি, ঠিক ওইখানে গিয়ে পড়লেন, একবারে ওঠে শেষ, তাই না? কারণ আপনি অহংকৃত হয়ে আছেন। তো তোমাদের ধর্ম সব ভুল, দেখো আমি কিরকম এগিয়ে যাচ্ছি, সর্বনাশ। তাই ধর্মজগতে কখনোই অহংকার করতে নেই যে আমি মহামায়ার মানে জয় করে এগিয়ে গেছি, না, কখনো করবেন। কোন অবস্থায় কোথায় কি অপেক্ষা করে আছে আপনি কিচ্ছু জানেন না। তাই বলা হয়েছে, দেখবেন কঠোপনিষদ আপনারা সকলেই পড়েছেন, সেখানে বলা হচ্ছে নিশিতা দূরত্বয়া, কুরস্য ধারা, কুরস্য ধারা নিশিতা দূরত্বয়া। মনে হবে যে কি ব্যাপার, এটা একটু বাড়াবাড়ি করে বলা হয়েছে। মোটেই বাড়াবাড়ি করে বলা হয়নি। প্রতি মুহূর্তে আপনাকে সতর্ক থাকতে হবে, নাহলে কোন মুহূর্তে কিভাবে যে আপনি ওই ফাঁদে পড়ে যাবেন তার কোনো ঠিক নেই। সর্বদাই আপনাকে সতর্ক থাকতে হবে। যদি আপনি সতর্ক হন, সচেষ্ট হন, কেবল তখনই আপনি বুঝতে পারবেন যে উচ্চ নিচ কি হচ্ছে না হচ্ছে, তাহলে কিছুই বোঝাই যাবে না, গেল গেল হলো হলো এরকম। এটি বলছেন এই জন্য যে পেছনে যে পড়েছিল সে তখন এগিয়ে গেল। গোলকধাম খেলায় অনেক এগিয়ে এসে পোয়া গুটি আর পড়লো না। গোলকধাম খেলা একটা খেলা, ওই রকমই গুটি নিয়ে খেলা, একটু এগিয়ে গেল তো আবার সে পিছিয়ে পড়লো। হার জিত তাঁর হাতে, এইবারে বলছেন যে হার জিত তাঁর হাতে। বৃণুতে তেন লভ্যা, এই কদিন আগে পড়লাম না, কি বলেছেন, ইয়মে বৈশে বৃণুতে তেন লভ্যা। তাহলে আপনি অনেক জপ ধ্যান করেছেন বলে আপনার ধেই ধেই করে নাচবার কিছু নেই। আমি অনেক জপ ধ্যান করেছি, হ্যাঁ, জপ আর ধান করে মানে বিরাট কিছু সঞ্চয় করে ফেলেছে। হ্যাঁ, ভগবান এসে বলবেন আরে বেটি ইধার আও ইধার আও, না, তাই না? ওরকম ইয়ামে বৈশে বৃণতে তেনা লভ্যা। কিন্তু তার এটা করতে কিন্তু বারণ করছে, তাহলে তো সব হয়ে গেল, তা নয়। এটা বারবার যখনই কথাটা বলি, পাশাপাশি এই লাইনটাও বলে দিই যে ভগবানের কৃপা তখনই আসবে যখন আপনার পুরুষকার সমাপ্ত হবে। তুরীয়ানন্দজি মহারাজ মনে করিয়ে দিয়েছেন এই কথাটি বারবার বলে যে সাধন ভজন হচ্ছে ডানা ব্যথার জন্য। ডানা ব্যথা করা, পাখির ডানা ব্যথা, পাখি তো এই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামে মাস তুলে। তো পাখি কখন বসবে? পাখি এদিক যায় ওদিক যায়, তাই না? পূর্বে যায়, পশ্চিমে যায়, উত্তরে, সর্বত্র যায়, সব জলে জলাকার। চারিদিকে যেতে যেতে কি দেখলো? জলে জলাকার। এই জলে জলাকার সে অনুভব করেছে, সমস্ত জায়গায় গিয়ে বিফল মনোরথ হয়েছে, তখনই তো শরণাগতি হলো। তাহলে পাখি তখনই শরণাগতি হবে যখন তার ডানা ব্যথা হবে। তাহলে ডানা ব্যথাই হলো সাধনার শেষ কথা, তখনই শরণাগতি আসবে। আর এই শরণাগতি হলেই যমে বৈশে বৃণুত তেন লভ্যা, তখনই আপনার পূর্ণ শরণাগতিটি আসবে। হে প্রভু, আমি পারবো না। মা, ছোট সন্তান তার দুটি হাত দিয়ে মাকে জড়িয়ে ধরবার চেষ্টা করছে। অনেক সময় এই উপমাটি আমি বলি, আমার ভালো লাগে উপমাটি, বেশ সুন্দর। একটি ছোট্ট শিশু, তার কোমল দুটি হাত, ক্ষুদ্র, সে মাকে জড়িয়ে ধরবার চেষ্টা করছে, পারবে না।
মাকে ধরতে পারে, মায়ের শরীরকে সে ধরতে পারবে না। কিন্তু মা তখন তার কাছে ধরা দেয় যখন সে এইটুকু চেষ্টা করে, তাই না? সে ওইটুকু নিয়ে চেষ্টা করে, কিন্তু তার এই ব্যর্থ চেষ্টা মা এগিয়ে এসে নিজেই আনন্দে ধরা দেয়, তাই না? তখনই দেখবেন আপনার সাধনা পূর্ণ হলো। আপনি চেষ্টা করেছিলেন যত রকম ভাবে পারা যায় যে মাকে আমি ধরব। যেদিন আপনার চেষ্টা ব্যর্থ হলো, আপনি পারছেন না, তখনই মা এগিয়ে আসবে যে না, ও পারবে না, ও কোনোদিনই পারবে না। যদি সাধনার দ্বারা ভগবানকে লাভ করা যেত, তাহলে ভগবান সাধনলভ্য হতেন। ভগবান সাধনলভ্য নয়, পয়সা দিয়ে বেগুন কেনা নয় যে সাধনা দিয়ে ভগবানকে কিনে নিতে পারবো, কোনোদিন পারবো না। এটা বুঝতে হবে, মর্মে মর্মে বুঝতে হবে। কোন সাধনাই তাকে লাভ করার পক্ষে যথেষ্ট নয়। যত আপনি ডেকেছেন, ভবিষ্যতে যতদিন তাকে ডাকবেন, কোনোটাই যথেষ্ট হবে না ভগবানকে পাওয়ার জন্য। জেনে রাখুন, অনন্ত ভগবান, তাকে লাভ করবার পথ অনন্ত। তাই আপনি কিভাবে তাকে ডাকবেন, কতটুকুই তাকে ডাকবেন, যেদিন এটা বুঝবেন যে সত্যি তাকে ধরবার কোনো ক্ষমতা আমার নেই, কেবল তখনই আপনার শরণাগতি হবে। এখন শরণাগতি শব্দ অর্থবোধ হয়নি, কেবল শব্দের একটা ব্যাকরণগত অর্থ, অভিধানগত অর্থ বুঝেছি। সত্যি সত্যি শরণাগত জিনিসটি বোঝা হয়নি। সেদিন বুঝবেন যেদিন চোখের জল মানে অবারিত ভাবে দরদর বেগে পড়বে, তখনই আপনি বুঝতে পারবেন শরণাগতি কাকে বলে। ভগবান সেদিনই আসবেন, অপেক্ষা করে রয়েছেন সেদিনের জন্য। কারণ যখন আপনি নানা দিকে তাকাচ্ছেন, নানা কিছু নিয়ে ব্যস্ত আছেন, ভগবান তখন আপনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যে ও আসুক আমার দিকে, আমি অপেক্ষা করি। সেই জন্যই তো ভগবান অপেক্ষা করে রয়েছেন আপনি কবে তার দিকে আসবে। আর এই ব্যাকুলতা যদি, এই মাত্রায় যদি আপনার ভেতরে তীব্রতা তৈরি হয়, তখন দেখবেন ধর্ম সমন্বয় জিনিসটি খুব ছোট বলে মনে হবে। কারণ ধর্ম নিয়ে তখন আর কোনো বিরোধ থাকবে না। তাই আমরা বাইরে বাইরে এই ধর্মের ব্যাপারগুলো নিয়ে যতদিন পর্যন্ত থাকবো, ততদিন দেখবেন এই বিরোধ থাকবে। একটি উপমা দিয়ে প্রসঙ্গ শেষ করি। আপনারা সকলেই সমুদ্র দেখেছেন। সমুদ্রের বিশালতা দেখে আমরা অবাক হয়ে যাই, অভিভূত হয়ে যাই। কিন্তু দেখবেন এই সমুদ্র সামনেই তার যত কল্লোল হিল্লোল, ভেতরে যত যাবেন শান্ত প্রশান্ত। ঠিক সেরকম ভাবে সাধনার গভীরে যদি প্রবেশ করতে পারেন, তাহলে আর দেখবেন এই ধর্ম সমন্বয় নিয়ে কোনো বিষয়ের অবকাশই থাকবে না। আমরা কেবল ওই বাইরের জিনিস নিয়ে ব্যস্ত আছি বলেই ভেতরের প্রশান্তি অনুভব করতে পারছি না। তাহলে আজকের এই প্রসঙ্গ আমরা শেষ করলাম। কথামৃতে সর্বধর্ম সমন্বয়।